ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির জননেতা আব্দুল করিম, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন সহ 11 দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আমরা 12ই ফেব্রুয়ারির আগে ভাবি নাই এত দ্রুত আমাদেরকে রাজপথে আসতে হবে। এই সরকার আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করেছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যারা অতীতে জনগণকে রাজপথে ঠেলে দিয়েছে তাদের ভাগ্যে ভালো কিছু জুটে না। কাজেই মনে মনে ভালো হয়ে যান। সংগ্রামী ভাইয়েরা, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা যখন বক্তব্য রাখেন তারা বলছেন তারা কি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অথচ যেদিন সংসদ সদস্যগণ শপথ নিলেন, বিরোধী দলের ৭৭ জন সংসদ সদস্য 2টি শপথ দিলেন, তারা একটি শপথ দিলেন না। সেদিনই তারা জনরায়কে অবজ্ঞা করেছেন, বেইমানি করেছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, অবিলম্বে এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মানবাধিকার কমিশন আইন নতুন করে বাস্তবায়ন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, সংসদ নেতা হবেন, আবার দলের প্রধান থাকবেন, এইভাবে ফ্যাসিস্ট হবেন। বাংলাদেশের মানুষ তা মানে না। নেতা এটা হতে চায়, এজন্য তারা গণরায়কে বাস্তবায়ন করতে চায় না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে লক্ষ্য করছি মন্ত্রী পরিষদের সদস্যরা এবং খোদ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাদের এই উস্কানির জন্য গত 2 দিন আগে চট্টগ্রামের সিটি কলেজের আমাদের একজন প্রিয় সন্তানের গুণানীটা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এদেরকে তার জবাব দিতে হবে। গতকালকে উস্কানিতে আমাদের পার্শ্ববর্তী নেত্রকোনায় একজন সংসদ সদস্যের উপর হামলা করা হয়েছে। এইভাবে উস্কানি দিয়ে তারা দেশকে একটা অস্থিতিশীল করতে চায় আর ভুলিয়ে দিতে চায় যে আমরা জনরায়কে ভুলে যাব। আমরা ভুলবো না। শেখ হাসিনাও সংবিধান করে করে দেশের মানুষকে ভুলিয়ে রাখতে পারে নাই, আমরাও ভুলে যাব না। জনরায় বাস্তবায়ন না হলে, গণরায় বাস্তবায়ন না হলে শেখ হাসিনার ভাগ্যে যা জুটেছিল তার চাইতেও চরম পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আপনারা কিসের জন্য প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথীরা বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আহ্বায়ক জননেতা ডাক্তার সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুব স্বল্প, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, তবু সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা আমির সাহেব, উপস্থিত মাননীয় সংসদ সদস্য সহ উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দলের 11 জনের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত সবাই শুধু গণভোটের কথা বলেছেন। আমি একটু অন্যান্য কথা বলি এই কারণে, কারণ সবাই চর্বিত চর্বণ হচ্ছে, বারবার একই জিনিস চাচ্ছি আমরা গণভোট করতে। ইহারা বাংলাদেশের মানুষ জানে দুবার ভোট দিচ্ছে, সুতরাং এই যে বাংলাদেশের মানুষ বুঝে। আমরা এত তাড়াতাড়ি মাঠে নামলাম কেন? এত তাড়াতাড়ি তো মাঠে নামার আশা করি নাই। কারণ আমার বয়স অনুসারে 1952 সালের আন্দোলন বাদে আমি সমস্ত আন্দোলন দেখেছি। 69 বলেন, 71 বলেন, 90 বলেন, লাস্ট দেখলাম 24শে জুলাই। আমাদের ইসলাম ধর্মে কি বলে? ইসলাম ধর্মে বলে কেউ যদি অন্যায় করে তাহলে যদি তোমার শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো, তারপর যদি একটু শক্তি হয় তাহলে কি করো? প্রতিবাদ করো।
এরপরে কি করো? প্রতিরোধ করো। আমরা এখন কোন পর্যায়ে আছি? প্রায় প্রতিরোধে নাই আমরা এখন, আমরা প্রতিরোধে আছি। সুতরাং বর্তমান সরকারকে আমি অনুরোধ করব যে আমাদেরকে প্রতিরোধে যাইতে অনুরোধ করেন না। প্রতিরোধ যাওয়া মানে গণ আর একটা অভ্যুত্থান। সুতরাং বর্তমান সরকার যাতে প্রতিরোধে না যায় আমরা সেই অনুরোধ করছি। মাননীয় বিরোধী দলের সাংসদ এই যে জিডি প্রধান, উনি অনেক বলেছেন যে সাহায্য করবেন। আমরা দেখেছি, আমরা টিভিতে দেখি সংসদে কি কথাবার্তা হয়। উনি যে সাহায্য এবং সহযোগিতা বিরোধী দলের সাথে করছেন, আমার বয়সে এমন বিরোধী দল দেখি নাই। সুতরাং ওনার কথা অনুসারে এখানে মাননীয় সংসদ আছে, ওনারা আরো জোরালো কণ্ঠে প্রতিরোধের ভাষায় কথা বলবেন এই আশা ব্যক্ত করছি এবং আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে সবসময় থাকবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আজকের পেপারেও আছে একজন শিক্ষিকাকে জুতা মারা হয়ে আছে। শুধু এই গণ ভোটের রায় বাস্তবায়ন করলেই হবে না, সমস্ত জায়গায় আমাদের আপনারা বুকে হাত দিয়ে বলেন ঘুষ কি কমেছে? না, ঘুষ কমে নাই, বরঞ্চ বেড়েছে। এখন বলে কি ভাই ঘুষটাও খুব রিস্ক, তাড়াতাড়ি দেবেন অথবা বিকাশে পাঠাই দেবেন। সুতরাং আমরা আসেন প্রতিজ্ঞা করি আমরা ঘুষ দিব না, আমাদের কাজ না হোক ঘুষ দিব না। ঠিক আছে, আজকে যেহেতু সময় স্বল্প, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। জাতীয় নাগরিক পার্টি মাত্র কমিটি হয়েছে, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে সবসময় থাকতে, জীবন দিতেও কার্পণ্য বোধ করবো না ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথীরা বন্ধুগণ,